আসসালামু আলাইকুম শেফ। তো আজকের আমাদেরকে কি দেখাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি তোমাকে দেখাবো কান্দা মশলা অথবা অনিয়ন সসও বলতে পারো। হ্যাঁ, তো এখানে আমরা আজকে যেটা কান্দা মশলা বা অনিয়ন সস যেটাকে বলে সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এখানে আমি দেখো এখানে পেঁয়াজ, এই পেঁয়াজ আমি এখানে প্রায় 1.5 কেজির মতো পেঁয়াজ আমি ক্রাশ করে নিয়েছি। হ্যাঁ, এখানে হাফ কেজির মতো টমেটো আমি এইভাবে দেখো ক্রাশ করে বা চপ করে নিয়েছি, এই যে দেখছো। তারপরে এখানে আছে তোমার ধনিয়ার গুঁড়া, এখানে হচ্ছে চিলি পাউডার, হলুদের গুঁড়া, এখানে তোমরা চাইলে জিরার গুঁড়াও নিতে পারো। তারপরে এখানে হচ্ছে আদা রসুন পেস্ট, আর এটা হচ্ছে সরিষার তেল, কেমন। আর এখানে হচ্ছে পিঙ্ক সস। আর এই সসটা মূলত আমরা চিকেন, ফিশ, ভেজিটেবল এই তিনটেই আমরা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে এদিকে আসুন। প্রথমে আমি কি করলাম, এই যে আমি কড়াইটা বা আমি এই যে কুকুর পটটা কিন্তু আমি একটু হিট দিয়ে নিয়েছি, কেমন। এখন এটাকে আমি কি করব, একটু তেল দিলাম, পরিমাণ মতো তেল দিলাম, এই দেখো কেমন। জি, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। ওকে, আদা রসুন পেস্ট এক চামচ। এটা যখন একটু ব্রাউন কালার হবে তখন আমরা টমেটোটা ছেড়ে দিই, কেমন। জি। আর আসলে এই যে সরিষার তেল, পিওর সরিষার তেলে একটু একটু কিন্তু এই যে আমরা যেটা বলি বুলবুলি গাজা, দেখো এটা। হ্যাঁ, এই যে এখন এটারে এই যে গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমরা এই পেঁয়াজটাকে দিয়ে দিব। দেখো এই যে ক্রাশ করে পেঁয়াজ, কেমন। এখন এইটা ছাড়ার পরে আমরা একটু হিটটাকে বাড়িয়ে দিই, কেমন। এই দেখো এদিকে আমরা এইটা আমি কিন্তু কি করেছি, আমি এইটা পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটেছি, তারপরে এটাকে আমি ব্লেন্ডারে একটু ক্রাশ করেছি, ভাঙা ভাঙা। দেখো এদিকে আসো, এই দেখছো, এই যে ভাঙা ভাঙা করে নিয়েছি, কেমন। আচ্ছা, এটাকে আমরা কিছুক্ষণ পানিটা না টানি আমরা কিন্তু এখন দেখো হাই ফ্লেমে দিয়েছি, কেমন। আচ্ছা, এই যে হাই ফ্লেমে দেখো, এই যে উঠতেছে। আমরা এটাকে 5 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে দিই। ওকে, 5 মিনিট পরে আবার ফিরে আসবো। তো শেফ এখন কি অবস্থা সসের? এটা দেখা যাক। আমি 5 মিনিট বলেছিলাম, এদিকে 5 মিনিট আমার মিনিমাম এখানে 10 মিনিট আমরা সময় নিয়েছি। এখন আমরা কী করবো, দেখো পানি একটু থাকা অবস্থায় আমরা এখন এই যে টমেটো ছিল না, জি, এই টমেটোটা অ্যাড করে দিই। তো শেফ আমরা মাছ এবং চিকেনের দুইটার সাথে ইউজ করতে পারবো। মাছ, চিকেন, সবজি সব কিছুতে আমরা ইউজ করতে পারবো। আর এটা কীভাবে ইউজ হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, কেমন। তো শেফ পরে কি অবস্থা? এই যে আমরা টমেটোটা দিয়ে দিলাম, দেখো দেখছো, এই যে টমেটো দিয়ে দিয়েছি। এখন আমরা এটা কি করব, টমেটো দিয়ে আমি আরও 5 মিনিটের মতো 2
2 থেকে 3 মিনিট বা 4 মিনিট এরকম একটু নাড়াচাড়া করলাম। এখন আমি কি করব, এখন এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, এই যে ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, কেমন। আর এটা কিন্তু আমার মনে রাখবে, এটা কিন্তু ফাইনাল সস না, এটা হচ্ছে তোমার আরও যে সস থাকবে সেই সসের সাথে আমি এটা দিব, কেমন। সুতরাং এটাই আমি 100% সব কিছু দিব না, কারণ আমার 100% সস করা আছে। এইটা জাস্ট কি বলবো, এটারে সহায়ক সস বা যেটাকে বলে সেই সস, কেমন। এইটা এখন এটাকে আমরা কাভার করে রাখবো। যখন এদিকে দিয়েছি, যখন এটা দেখবা যে উপর থেকে তেলটা উঠে আসছে, তখনই মনে করবো হয়ে গেছে। তারপরে আমি মিনিমাম 10 মিনিট আমি এভাবে আরও ঢাকনা দিয়ে স্লো হিটে আরও 10 মিনিট পাকাতে থাকবো, কেমন। জি, ওকে। এখন আমরা এর ভিতরে দেখো একটু পরিমাণ মতো এই যে লবণ, পিঙ্ক সল্ট এটা আসলে এখানে আমি বললাম এটা 100% সস না, হ্যাঁ, এটা হচ্ছে সহায়ক একটা সস। আর আমরা এটা কিভাবে কোথায় ইউজ করব, কোন সসে, ফিশে, ভেজিটেবলে, এটা আমি তোমাদেরকে এক একটা করে দেখাবো, হ্যাঁ। এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন এটা যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে এবং এই যে কাঁচা ফ্লেভারটা না যায় ততক্ষণ আমি কুক করতে থাকি, কেমন। এই দেখো আমি এটা দেখে দিই, ওকে। জি, ওকে। এখন দেখি এখানে আমি এই দেখেন এই যে সসটা। আর আমাদের এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু এখানে এদিকে আমরা কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করি না। দেখেন এই যে এখন সসটার উপরে হালকা করে তেল আসছে, এই দেখেন হালকা তেল আসছে, এইটারে বলে কান্দা মশলা বা অনিয়ন সস। আসলে কান্দাটা থেকে আসে, কান্দাহার থেকে কান্দা এসছে, ওকে। তো এখন এই দেখেন এই সসটাকে আমরা কোন কোন পারপাসে বা কোন কারিতে বা কিসে কিসে আমরা ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে দেখাবো অন্য কোনো ভিডিও। এদিকে আসুন, এই দেখেন এখানে এখানে এই যে আমাদের এখানে হয়ে গেছে। এখন আমি এখন আমি একটা অফ করে দেবো, দেখে দেখানো একটু। এই দেখেন তো আমার সসটা ওকে। আসসালামাইকুম শেফ। তো কালকে যেই কান্দা মশলাটা করলেন ওইটা দিয়ে কি কি করা যায় এটাও তো একটু দেখাইতেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কালকে যে কান্দা মশলাটা আমি বানিয়েছিলাম, দেখছো এই যে কান্দা মশলাটা, এটা মনে হচ্ছে ক্যারট কা হালুয়া, হালুয়ার মতো মনে হচ্ছে না? এরকম। আচ্ছা, এখানে আমরা দেখো এখানে একটা সস বানিয়েছিলাম, এই যে এটা কিন্তু মূল সস। এই যে আমি বলেছিলাম না যে এটা হচ্ছে লাইকা অক্সিলারি ভার্ব, যেমন আমাদের বিভিন্ন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব লাগে, সসেরই কিন্তু অক্সিলারি ভার্ব আছে, তার মানে এটা সাহায্যকারী সস। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে মূল সস, কেমন। ওই দেখো ওইটা মূল সস। এখন আজকে আমরা এইটা দিয়ে বানাবো, এই কান্দা মশলা দিয়ে বানাবো ভেজিটেবল, ওকে। এখন আমরা কি করবো, এখানে শুধু আমরা একটু ঘি নিব। এই যে প্যানটা হিট দিয়ে দিয়েছি, আমরা ঘি নিব। ঘি নেওয়ার পরে একটু রসুন কুচি নিব, পরে এটা যখন একটু ব্রাউন কালার হবে তখন আমরা কি করবো, এই যে কান্দা মশলা যেটা ঢেলে দিব, পরিমাণ মতো দিয়ে দেবো। হ্যাঁ এই সবজি অনুপাত। হ্যাঁ অনুপাতে সবজি বলো, চিকেন বলো, সেই অনুপাতে আমরা দিয়ে দিব, কেমন। এখানে এখন তোমরা মাছও দিতে পারো, চিকেনও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন আমরা কী করবো, এখানে একটু নাড়াচাড়া দিব, দেওয়ার পর এই যে ভেজিটেবলগুলো আছে, ক্যাপসিকাম বাদে আমি এই ভেজিটেবলগুলো সব দিয়ে দিই।
মিক্স ভেজিটেবল যেটা হ্যাঁ মিক্স ভেজিটেবল বা সিজনাল সিজনালি যেগুলো পাওয়া যায়। ওকে এখন আমরা একটু এইটা বাড়িয়ে দিব 1 মিনিটের মতো আমরা এটাকে স্টেয়ার করব, নাড়াচাড়া দিব। এখন আমরা এখানে লবণটা দিয়ে দিই, পিঙ্ক সল্ট দেখো, যেহেতু আমাদের এখানে আগে লবণ দেওয়া আছে এই যে একটু লবণ দিয়ে দিলাম। এখন এই যে সসটা ছিল এইটা হচ্ছে মেইন সস, এই সসটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা 1 থেকে 2 মিনিট আমরা এটাকে ঢেকে দিব, কেমন? আর এই যে সবজিটা কিন্তু আমরা একটু বয়েল করে নিয়েছি, আর কেউ যদি চায় তাহলে তারা ডাইরেক্ট কুক করতে পারে, কেমন? জি। আমরা এটা 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। আচ্ছা, এখন আমরা এই দেখো 2 মিনিট পর ফিরে আসলাম, দেখো সবজিটার কালার। এখন যেহেতু ক্যাপসিকাম তো কাঁচাও খাওয়া যায়, তাই না? তো আমরা এখন এখান থেকে ক্যাপসিকামটা আছে, ক্যাপসিকাম দিয়ে দেব। আসলে কেউ চাইলে আমরা যে সতে ভেজিটেবলটা করি না, হ্যাঁ। এই সতে ভেজিটেবল এরকম যদি মনে করো আমরা খেতে পারতেছি না, তাহলে একটু সস বানিয়ে আমরা যে চিকেনের সসটা বানাই, আচ্ছা। সেই সস বানিয়ে এইভাবে তারা খেতে পারে। এটা হাফ সবজি কিন্তু সব হাফ বয়েল করে এখানে, কেমন? হ্যাঁ। এখন দেখো আমাদের এটা সবজিটা কালার দেখো, কালার দেখছো? হ্যাঁ। লুক কালার। আমি ঢেকে দিব, ঢেকে দিব। তো শেফ দেখেন এখন আমাদের সবজির কি অবস্থা। ওকে, সি ওয়াও, লুক এট দ্য কালার। দেখছো কালারটা? হ্যাঁ সুন্দর একটা। এখন আমরা এটাকে জারটা অফ করে দিই। এখন হচ্ছে টেস্টের পালা। লেট মি টেস্ট দিস ওয়ান, সি। ওকে, look at the color. ওয়াও। So thank you very much for keep watching my video. Inshallah I'll be back with new recipe.